এ বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার অন্যতম কিতাব আর রুহে একটি নজিরবিহীন অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সংক্ষিপ্তকারে তা তুলে ধরা হলো। তিনি যে কথা দ্বারা শুরু করেছেন তা হলো এই যে প্রশ্নকারী বলল কি কি কারণে কবরবাসীদের সাজা হয়, এর উত্তর দুভাবে দেওয়া যায়। প্রথমত সংক্ষিপ্তকারে, দ্বিতীয়ত বিস্তারিত। সংক্ষিপ্ত উত্তর: আল্লাহ সম্পর্কে তাদের অজ্ঞতা, তার নির্দেশ অমান্য করা এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য তাদের শাস্তি হয়। পক্ষান্তরে যে রূহ আল্লাহকে চিনেছে, তাকে ভালোবেসেছে, তার নির্দেশ পালন করেছে এবং নিষেধাবলী থেকে বিরত থেকেছে, তাকে তিনি শাস্তি দেন না, এবং এ রূহ যে শরীরে থাকবে তাকেও শাস্তি দেবেন না, কেননা কবরের শাস্তি এবং শান্তি বান্দার উপর আল্লাহর সন্তুষ্টির নিদর্শন। এই পৃথিবীও যার উপর আল্লাহর ক্রোধান্বিত ও অসন্তুষ্ট হবেন, তারপর সে যদি তওবা না করে মারা যায় তবে তার বরজাখের আযাব আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টি অনুযায়ী হবে। কাজে কেউ কম করুক আর বেশি করুক, বা বিশ্বাস করুক বা না করুক, যা হবার তা হবেই। বিস্তারিত উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই ব্যক্তি সম্পর্কে বলেছেন যাদেরকে তাদের কবরের শাস্তি হতে দেখেছেন। তাদের একজন মানুষের গীবত করে বেড়াতো আর অপরজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। কাজে এই লোক অবশ্যই পবিত্রতা ত্যাগ করেছে, এবং অপরজন তার কথা দ্বারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ অবলম্বন করেছে, যদিও সে সত্য বলে থাকে। এতে এই সংকেত রয়েছে যে মানুষের মধ্যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য প্রদান এবং অপবাদের দ্বারা বিভেদ সৃষ্টিকারী সবচেয়ে বড় পাপ হবে। তেমনিভাবে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার মাধ্যমেই এই সংকেত রয়েছে যে যে ব্যক্তি ওয়াজিব ও সত্য বিশিষ্ট সালাত ত্যাগ করে যাতে পেশাব থেকে পবিত্রতা অর্জন প্রয়োজন, তারও সবচেয়ে কঠিন শাস্তি হবে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের শাস্তি হচ্ছিল তাদের একজন যে ব্যক্তি মানুষের মাংস খাচ্ছিল সে ছিল গীবতকারী আর অন্যজন ছিল ফিতনা সৃষ্টিকারী। তার নিকট থেকে এই বর্ণনাও এসেছে যে এক ব্যক্তিকে বেত্রাঘাত করা হলে তার কবর আগুনে ভরপুর হয়ে গেল, কেননা সে একবার বিনা ওযুতে সালাত পড়েছিল এবং নির্যাতিত মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিল, কিন্তু তাকে সাহায্য করেনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস এক মিথ্যাচারের কাহিনী এসেছে, যার মিথ্যা সংবাদ দিক বিদিকে ছড়িয়ে পড়ছিল। তার শাস্তি হলো কোরআন ফরুয়া সেই ব্যক্তির ন্যায় যে কোরআন না পড়ে রাত্রে শুয়ে যেত এবং দিনের বেলায় কোনো আমল করত না। তার শাস্তি সহ ব্যভিচার, নর নারী এবং সুদখোরের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। বরজাখে যেভাবে শাস্তি হতে দেখেছেন সেভাবেই সংবাদ দিয়েছেন। অন্য হাদিসে এসেছে কতগুলো লোকের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। তাদের কারণ ছিল তারা সালাতের ব্যাপারে শিথিলতা করত, আর যারা জরি নামক গাছ ও জাক্কুমের মধ্যবর্তীতে ঘোরাঘুরি করেছে তাদের কারণ হলো তারা তাদের মালের জাকাত দেয়নি, এবং যারা দুর্গন্ধযুক্ত মাংস খাচ্ছিল তার কারণ তারা ছিল ব্যভিচারী। যাদের ঠোঁটসমূহ লোহার কাছি দিয়ে কাটা হচ্ছিল তার কারণ তারা তাদের কথা এবং বক্তব্যের দ্বারা ফিতনা সৃষ্টি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে কতিপয় অপরাধের হোতা এবং তাদের শাস্তি সম্পর্কে এসেছে যে তাদের মধ্যে যে সকল লোকের পেট ঘরের ন্যায় ভরো তারা ফেরাউন গোত্রের পদঙ্ক অনুসারী এবং সুদখোর। কিছু লোককে তাদের মুখ হা করিয়ে জ্বলন্ত আঙ্গার খাওয়ানো হচ্ছে যতক্ষণ না তা তাদের পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে, আর তারা হচ্ছে এতিমদের ধন সম্পদ বক্ষণকারী। তাদের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়েছে যারা তাদের স্তনের মাধ্যমে ঝুলে রয়েছে, তারা হচ্ছে ব্যভিচারিণী। সেখানে কতিপয় লোকের পার্শ্বকর্তন করা হচ্ছে এবং তাদের মাংস খাওয়ানো হচ্ছে, তারা হলো গীবতকারী। তাদের মধ্যে যারা সীসার নখ দ্বারা নিজের মুখমণ্ডল দাগ কাটছে তারা হলো মানুষের মান সম্মান বিনষ্টকারী, এবং যারা গনিমতের মাল আত্মসাৎ করেছিল তাদের কবরে তাদের উপর আগুন জ্বলছে। এই ব্যক্তির অবস্থা যদি এই হয় অথচ সেখানে গনিমতের তার হক রয়েছে, তাহলে যে ব্যক্তি অন্যকে জুলুম করে যেখানে তার কোনো হক নেই তার অবস্থা কি হবে? সুতরাং অন্তর, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, লজ্জাস্থান, হাত, পা এবং শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গের পাপই কবরের আযাবের কারণ হবে। কাজে পরনিন্দাকারী, মিথ্যাবাদী, গীবতকারী, মিথ্যা সাক্ষ্যদাতা, সতীসাধ্যী নারীকে অপবাদ দানকারী, ফিতনা সৃষ্টিকারী এবং
বেদাআতের দিকে মানুষকে আহ্বানকারী, তেমনিভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপকারী, আন্দাজে বাক্যলাপকারী, সুদখোর, এতিমদের সম্পদ বক্ষণকারী, হারাম উপার্জন যেমন সুদ ইত্যাদি বক্ষণকারী, অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইয়ের মাল বা সন্ধিকারী ব্যক্তির মাল বক্ষণকারী, নেশাখোর, ব্যভিচারী, সমকামী, চোর, খেয়ানতকারী, গাদ্দার, ধোঁকাবাজি, মক্করবাজ, সুদগ্রহীতা এবং দাতা এর লেখক, সাক্ষীদ্বয়, হিল্লাদাতা ও গ্রহীতা, আল্লাহর ফরজ করা কোনো বিধান রহিত করার কৌশল অবলম্বনকারী, হারামে পতিত ব্যক্তি, মুসলিমকে কষ্টদানকারী, তাদের দোষ ত্রুটি অন্বেষণকারী, মানব রচিত বিধান দ্বারা শাসনকারী, আল্লাহর শরীয়ত ব্যতীত অন্য কিছু দ্বারা ফতোয়া দানকারী, পাপকর্মে এবং শত্রুতায় সাহায্যকারী, হত্যাকারী, আল্লাহর কোনো হালালকে হারামকারী, আল্লাহর নাম ও গুণাবলীর হাকিকত অস্বীকারী এবং তা রহিতকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর কারো সিদ্ধান্ত, রুচি এবং নীতিকে প্রাধান্য দানকারী, মিতের উপর কন্দনকারিণী এবং শ্রবণকারিণী মহিলা, জাহান্নামের কন্দনকারী পুরুষ, অর্থাৎ আল্লাহ তদীয় রাসূলের হারাম করা গান, গায়ক, তার গান শ্রবণকারী, কবরের উপর মসজিদ নির্মাণকারী, তাতে চেরাগদাতা ও বাতিদানকারী, ওজনে কম বেশি দাতা, জালিম, অহংকারী, লোক দেখানো আমলকারী, পশ্চাতে ও সামনে পরনিন্দাকারী, সালাফদের অপবাদদাতা, গণক ও জ্যোতিষীর নিকট কিছু জানতে চাওয়া এবং তাতে বিশ্বাস এবং জালিমদের সহযোগী, তেমনিভাবে পরলোকে ইহলোকের পরিবর্তে বিক্রেতা, যাকে আল্লাহর ভয়ভীতি স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ বা ভয় করে না, কিন্তু যখন তাকে তার মতোই কোনো সৃষ্টিজীবের ভয় দেখানো হয় তখন তাকে ভয় করে এবং পুরোপুরি মেনে চলে এবং শ্রেয় কাজকর্মে ফিরে আসে। যে ব্যক্তিকে আল্লাহ ও তার রাসূলের বাণী দ্বারা হেদায়েত করা হলে সে হেদায়েত হতে চায় না, কিন্তু যখন তার কোনো প্রিয় লোকের কথা বলা হয়, যার কথা ভুলও হতে আবার সঠিকও হতে পারে, তখন সে শক্তভাবে তা আঁকড়ে ধরে, তার কোনো বিরোধিতা করে না। যার কোরআন পাঠে কোনো প্রতিক্রিয়া হয় না, বরং কখনো তা বিরক্ত বোধ করে। যখন শয়তানের কথা, ব্যভিচারের ঝাড়ফুঁক ও নেফাকের উপকরণ শুনে তখন তার আনন্দ বেড়ে যেত আর ভাবত, হায়, গায়িকা যদি না থামিত। আল্লাহর নামে মিথ্যা শপথ করে, কিন্তু যখন কোনো অলি বা শায়েখের মাথার বা তার বাবার, যা সৃষ্টিজীবের সেরা পছন্দনীয় ব্যক্তি, জীবনের কসম করে তখন মিথ্যা বলে না, যদিও তাকে ধমক দেওয়া হয়। যে ব্যক্তি অপরাধ নিয়ে গর্ববোধ করে এবং বন্ধুমহলে প্রকাশ্যে আরও অধিক করতে থাকে, যার নিকট আপনার ধন সম্পদ কোনো নিরাপত্তা নেই, সেই অশ্লীল চাপাবাজ, যা অনিষ্টতা এবং গালমন্দর ভয়ে মানুষ তাকে ত্যাগ করে। যে ব্যক্তি সালাতকে শেষ ওয়াক্ত পর্যন্ত দেরি করে, টুকুর দেয়, তাড়াতাড়ি আদায় করে এবং এতে আল্লাহকে খুব কম স্মরণ করে। স্বেচ্ছায় যে ব্যক্তি মালের জাকাত আদায় করে না, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, শক্তি থাকা সত্ত্বেও তার নিজের হক আদায় করে না, এবং যে ব্যক্তি সাক্ষাতে, আচার ব্যবহারে এবং খাওয়া দাওয়ায় শালীনতা বজায় রাখে না, তেমনি অর্জিত মালের হালাল হারামের পরোয়া করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, মিসকিন, বিধবা এবং এতিমদের দয়া করে না, বরং তাদেরকে তাড়িয়ে দেয়, মিসকিনদের অন্ন দিতে মানুষকে উৎসাহ দেয় না, চতুষ্পদ জন্তুর প্রতি অনুগ্রহ করে না, যে বিশ্ববাসীকে দেখানোর জন্য কাজ করে, নিজের ব্যবহারিক জিনিস অন্যকে দিতে নিষেধ করে এবং নিজের দোষকুটি ও অপরাধ ঢেকে রেখে অন্যের দোষ ও অপরাধ নিয়ে মেতে থাকে। উল্লিখিত লোক এবং তাদের মতো সকলেই এই সকল অপরাধের কারণে কম বেশি ও ছোট বড় অনুপাতে তাদের কবরের শাস্তি হবে, যতক্ষণ না আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদের অপরাধ এড়িয়ে যাবেন। আর যদি অধিকাংশই লোক এরকম হয়, তবে অধিকাংশ কবরবাসীও সাজাপ্রাপ্ত হবে এবং সফল কাম খুব কমই হবে। কাজেই কবরের উপরিভাগ মাটি আর ভিতরে হায়, হতাশ ও শাস্তি, এর উপরিভাগ মাটি ও নকশি পাথর দ্বারা বাঁধানো, আর ভিতরের বিপদ ও জ্বালা যন্ত্রণার গোডাউন। রান্নার সময় পাত্রে কোনো জিনিস যেভাবে উঠতে উঠে, সেভাবে তারা আপেক্ষে উঠতে উঠেছে, তাদের জন্য ইহাই প্রযোজ্য। অথচ এগুলো, কবর ও এর প্রবৃত্তি তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে বিরোধ সৃষ্টি করেছে। আল্লাহর শপথ, আমি অবশ্যই উপদেশ দিয়েছি, অন্য কারোর জন্য তা বাকি রাখিনি। সেই সাথে আহ্বান করি যে, হে পৃথিবী আবাদকারীগণ, আপনারা এমন পৃথিবীকে আবাদ করেছেন যা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই নিঃশেষ হয়ে যাবে, অথচ আপনারা সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন, যার দিকে খুব দ্রুত ধাবমান হচ্ছেন। অন্যের উপকার এবং বসবাসের জন্য ঘর তৈরি করেছেন, পক্ষান্তরে নিজের সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন,
যা ব্যতীত আপনার কোনো ঘর থাকবে না, তা চিরস্থায়ী ঘর। আমলের গোডাউন এবং ক্ষেতের বীজ, তা যেমনভাবে উপদেশ গ্রহণ করার জায়গা, জান্নাতের বাগিচা, তেমনিভাবে জাহান্নামের গুহাও বটে।